আমাদের সোনারতরী চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। মহাভারতের কুরুক্ষেত্রের যুদ্ধে সপ্তদশ দিনে অর্জুনের হাতে বীর কর্ণের মৃত্যুর পর তার সখা অর্থাৎ পরম মিত্র দুর্যোধনের মনের অবস্থা কী হয়েছিল, চলুন আজ আমরা কিছুটা জানার চেষ্টা করি। বীর কর্ণ সুনিরাক্ত দেহে শরচ্ছান্ন হয়ে ভূমিতে পড়ে আছেন দেখে মদ্ররাজ শল্য ধ্বজহীন রথ নিয়ে সেখান থেকে চলে গেলেন। হতবুদ্ধি দুঃখার্ত শল্য দুর্যোধনের কাছে এসে বললেন, ভরতনন্দন, আজ কর্ণ ও অর্জুনের যে যুদ্ধ হয়েছে তেমন আর কখনো হয়নি। দৈবই পাণ্ডবদের রক্ষা করেছেন এবং আমাদের বিনষ্ট করেছেন। শল্যের কথা শুনে দুর্যোধন নিজের দুর্নীতির বিষয়ে চিন্তা করে এবং শোকে অচেতন প্রায় হয়ে বারবার নিঃশ্বাস ফেলতে লাগলেন। তারপর তিনি সারথিকে রথ চালাবার আদেশ দিয়ে বললেন, আজ আমি কৃষ্ণ, অর্জুন, ভীম ও অবশিষ্ট শত্রুদের বধ করে কর্ণের কাছে ঋণ মুক্ত হব। রথ, অশ্ব ও গজবিহীন 25,000 কৌরবপক্ষীয় পদাতি সৈন্য যুদ্ধের জন্য প্রস্তুত হল। ভীমসেন ও ধৃষ্টদ্যুম্ন চতুরঙ্গ বল নিয়ে তাদের আক্রমণ করলেন। পদাতি সৈন্যের সঙ্গে ধর্মানুসারে যুদ্ধ করবার ইচ্ছা ভীম রথ থেকে নামলেন এবং বৃহৎ গদা নিয়ে দণ্ডপানি জমের ন্যায় সৈন্যবধ করতে লাগলেন। অর্জুন, নকুল, সহদেব ও সাত্যকী যুদ্ধে রত হলেন। কৌরব সৈন্য ভগ্ন হয়ে পালাতে লাগল। তখন দুর্যোধন আশ্চর্য পৌরুষ দেখিয়ে একাকী সমস্ত পাণ্ডবদের সঙ্গে যুদ্ধ করতে লাগলেন। তিনি স্বপক্ষের পলায়মান যোদ্ধাদের বললেন, ক্ষত্রিয়গণ শোনো, পৃথিবীতে বা পর্বতে এমন স্থান নেই যেখানে গেলে তোমরা পাণ্ডবদের হাত থেকে নিস্তার পাবে। ওদের সৈন্য অল্পই অবশিষ্ট আছে। কৃষ্ণার্জুন ক্ষতবিক্ষত হয়েছেন। আমরা সকলে এখানে থাকলে নিশ্চয় আমাদেরই জয় হবে। কালান্তক যম সাহসী ও ভীরু উভয়কেই বধ করেন, তবে ক্ষত্রিয় ব্রতধারী কোনো মূঢ় যুদ্ধ ত্যাগ করে? তোমরা পালালে নিশ্চয় ক্রুদ্ধ শত্রু ভীমের হাতে পড়বে। তার চেয়ে যুদ্ধে নিহত হয়ে স্বর্গলাভ করাই শ্রেয়। সৈন্যরা দুর্যোধনের কথা না শুনে পালাতে লাগল। তখন ভীত ও কিংকর্তব্য বিমূঢ় মদ্ররাজ শল্য দুর্যোধনকে বললেন, আমাদের অসংখ্য রথ, অশ্ব, গজ সৈন্য বিনিষ্ট হয়ে এই রণভূমিতে পড়ে আছে। দুর্যোধন, নিবৃত্ত হও, সৈন্যরা ফিরে যাক, তুমিও শিবিরে ফিরে যাও। দিবাকর অস্ত যাচ্ছেন। রাজা, তুমি এই লোকক্ষয়ের কারণ। দুর্যোধন হা কর্ণ বলে অশ্রুপাত করতে লাগলেন। অশ্বত্থামা প্রভৃতি যোদ্ধারা দুর্যোধনকে বারবার আশ্বাস দিলেন এবং নর অশ্ব মাতঙ্গের রক্তে সিক্ত রণভূমি দেখতে দেখতে শিবিরে প্রস্থান করলেন। ভক্তবৎসল রক্তবর্ণ ভগবান সূর্য কিরণ জালে কর্ণের রুধিসিক্ত দেহ স্পর্শ করে যেন স্নানের ইচ্ছায় পশ্চিম সমুদ্রে গমন করলেন। কল্পবৃক্ষ যেমন পক্ষীদের আশ্রয়, কর্ণ সেইরূপ প্রার্থীদের আশ্রয় ছিলেন। সৎ স্বভাব প্রার্থীকে তিনি কখনোই ফিরিয়ে দিতেন না। তার সমস্ত বিত্ত এবং জীবন কিছুই ব্রাহ্মণদেরকে অদেয় ছিল না। প্রার্থীগণের প্রিয় দানপ্রিয় সেই কর্ণ পার্থের হস্তে নিহত হয়ে পরম গতি লাভ করলেন। যুধিষ্ঠির কর্ণার্জুনের যুদ্ধ দেখতে এসেছিলেন, কিন্তু পুনর্বার কর্ণের বাণে আহত হয়ে তিনি শিবিরে ফিরে যান। কর্ণবধের পর কৃষ্ণার্জুন তার কাছে গেলেন এবং চরণ বন্দনা করে বিজয় সংবাদ দিলেন। যুধিষ্ঠির অত্যন্ত প্রীত হয়ে কৃষ্ণার্জুনের রথে উঠলেন এবং রণভূমিতে শয়ান পুরুষ শ্রেষ্ঠ কর্ণকে দেখতে এলেন। তারপর তিনি কৃষ্ণ অর্জুনের বহু প্রশংসা করে বললেন, গোবিন্দ, 13 বৎসর পরে তোমার প্রাসাদে আজ আমি সুখে নিদ্রা যাব। নমস্কার।